আজকের সংসদ বহুকাঙ্ক্ষিত অধিবেশন কেমন সংসদ দেখলেন? অধিবেশন শুরু হয়েছে, ভালোই হয়েছে। আমরা জানি যে এই সংসদ অধিবেশনটি আমাদের, যে কথা আমি শুরুতে বললাম, খুব কাঙ্ক্ষিত ছিল। কারণ দীর্ঘদিন সংসদের নামে যে কি বলে এক ধরনের প্রহসন আমরা দেখেছি, যারা সরকারে তারাই বিরোধী দলে, বিরোধী দলকে বলা হচ্ছে যে গৃহপালিত বিরোধী দল, প্রকৃত ভূমিকা যেটি সেটি পালন করেনি। আমরা দীর্ঘদিন দেখেছি গত 15.5 বছর। বাট এবার কিন্তু একটি বাংলাদেশের ইতিহাসে ফ্রি ফেয়ার একটা ইলেকশনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি নিয়ে যেতে হবে। এবং আগের সংসদ, বিশেষ করে 3টি সংসদে যারা ছিলেন সদস্য, তারা কিন্তু প্রকৃত জনপ্রতিনিধি ছিলেন না, কিন্তু তারা ভোটে নির্বাচিত হয়ে আসেনি। ভোট নিয়ে নানা প্রশ্ন আছে। আপনি জানেন যে 14 সালে আমরা দেখেছি বিনা ভোটে 154 জন হয়ে গেছে। তারপর দেখলাম রাতের ভোট দেখলাম, এবার আবার দেখলাম দামি ভোট 24-এ। কিন্তু এবারে যারা নির্বাচিত হয়ে এসছেন 13-10 এবং অনেক প্রাণের বিনিময়ে প্রায় 2000 মানুষ মারা গেছে, 40,000 লোক আহত হয়েছে। তারপরে এক ধরনের নতুন পরিবেশে বাংলাদেশের নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং দেশে বিদেশে সর্বত্রই, এবং এই প্রথম নির্বাচন বাংলাদেশে একজন মানুষ কিন্তু মারা যাননি। এটি বিরাট ঘটনা। এবং আপনি কোথাও খুব বেশি শুনেন নিশ্চয়ই, আমরা কেউই শুনিনি যে কোথাও মারামারি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে, এই দৃশ্যগুলো কিন্তু ছিল না। এর মাধ্যমে যারা প্রকৃত জনপ্রতিনিধি তারা নির্বাচিত হয়ে এসেছেন, তারা আজকে সংসদে বসছেন। বিরোধী দল খুব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আমরা দেখেছি তারা আজকেই ওয়ার্কআউট করেছে। ভালো, এটা তো গণতন্ত্রের বিউটি আসলে। হ্যাঁ, এটাই তো ভাইব্রেন্ট সংসদ হলে তো এটাই হতে হবে। যেমন তাদের যে আপত্তি সেটি তারা জোরালোভাবে জানিয়েছেন। হয়তো আবার সরকার যদি ভালো কাজ করে তাদের দৃষ্টিতে সেটি অ্যাপ্রিসিয়েট করবে, এবং তারা একটু বলেছে যে আমরা কি ছায়া মন্ত্রিপরিষদ গঠন করবে। এটি 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 অত্যন্ত ভালো দিকে আশা করতে চাই আমরা। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন গণতন্ত্রহীন অবস্থা ছিল, দেশের সংসদে যে মূল ভূমিকাটি সেটি পালন করেনি। তো নতুন সংসদের কাছে আমরা প্রত্যাশা করি বাংলাদেশ যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। কারণ আমরা অনেকে খুব গা রক্ষার জন্য বলি যে 54 বছর গণতন্ত্রের জন্য বেশি সময় না। 54 বছর কমও সময় না, কিন্তু এই গণতন্ত্র, শিশু গণতন্ত্র বলি, শিশু গণতন্ত্র কিন্তু এখন আর নেই। এখন আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং আমাদের তরুণ বন্ধুরা যারা 24 সালে আন্দোলনটি করেছে, অনেকে জীবন দিয়েছে, বিএনপি বা জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোই ছিল। এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে দলগুলো ছিল তার অধিকাংশই কিন্তু এই সংসদে আছে, 9টি দল এই সংসদে আছে। এটি অত্যন্ত পজিটিভ দিক। আমরা আশা করতে চাই সকল ভেদাভেদ ভুলে অন্তত রাষ্ট্রের প্রশ্নে, জাতীয় প্রশ্নে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে। কারণ ইতিপূর্বে আমরা কিন্তু এসব প্রশ্নেও সবাইকে ঐক্যবদ্ধ হতে দেখিনি। আলোচনা করবার আরো সময় আছে আমাদের। আমি একটু যেতে চাই এস.এম. সাইফ মোস্তাফিজ আপনার কাছে। সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার সংসদের আজকের অধিবেশনের শুরুতে তার বক্তব্যে তিনি বলেছেন কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। আপনার দৃষ্টিতে এই মন্তব্যটি কিভাবে দেখছেন? সমালোচক এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যে দীর্ঘ একটা লম্বা সময় পর আসলে আমরা আমাদের আজকে একটা কাঙ্ক্ষিত দিনে আমরা উপনীত হতে পেরেছি, এবং প্রায় 17-20 বছরের একটা ক্রান্তি লগ্ন পেরিয়ে বাংলাদেশের মানুষ তাদের সেই কাঙ্ক্ষিত সংসদীয় অধিবেশনে আজকে দেখতে পেল। এবং যিনি প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান সাহেব, তার বক্তব্য তিনি যা বলেছেন সেটাকে আমি পজিটিভলি নিচ্ছি। এবং বাংলাদেশের স্বার্থে নতুন ভাবে যদি আমাদের এগোতে হয়, সবাইকে সাথে নিয়ে আসলে আমাদের সামনের দিকে এগোতে হবে, এবং একটা হেলদি, একটা প্রাণোজ্জ্বল সংসদীয় অধিবেশন এবং সংসদ আমরা সবাই চাচ্ছি। এবং দলমত নির্বিশেষে জুলাইয়ের আকাঙ্ক্ষা তো একটা সামষ্টিক জায়গা থেকে আমরা বিবেচনা করতে পারি, যেটা আসলে 54 বছর ধরে বাংলাদেশের জনগণ পায়নি, দেখেনি। এবং যেই বঞ্চনার জন্য, যেই শোষণের জন্য, যেই বৈষম্যহীনতার জন্য আমাদের এই জুলাইতে এত মানুষ শহীদ হয়েছে, এত মানুষ অঙ্গহানি হতে হয়েছে, তাদের সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সরকারি দল, বিরোধী দল মিলে আসলে কাজ করতে হবে। যদিও আমরা দেখতে পেলাম যে হাসিনার যে পালিত চুপ্পু, তার মাধ্যমে সংসদীয় অধিবেশনের একটা পার্ট তিনি প্লে করেছেন, যেটার ক্ষেত্রে আমাদের আগে থেকে আমরা বিরোধিতা করছিলাম, এবং আমরা বারবার বলছিলাম যে উনাকে আসলে অপসারণ করে যদি এটা শুরু করা যায়। কিন্তু তারপর আমরা দেখেছি যে আসলে সেটি আসলে তোয়াক্কা করা হয়নি।
তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, এবং আমরা এটা আসলে এক্সপেক্ট করিনি নিশ্চয়ই এই আমাদের বিষয়টি নিয়ে বাংলাদেশ থেকে। আমরাও আলোচনা করতে চাই। আমাদের সাথে যেহেতু আজিজুল বারী হেলাল এমপি আছেন, তবে তার আগে আমি একটু শাহ ইফতেখার তারিকের কাছেও একটু আসতে চাই। সেটি হচ্ছে যে আপনার দৃষ্টিতে, যদিও আপনাদের প্রতিনিধিরা সংসদে নেই, তারপরেও আপনার দৃষ্টিতে সংসদ অধিবেশন আপনারা লক্ষ্য করেছেন, কেমন হলো প্রথম দিনের অধিবেশনটি? ধন্যবাদ আপনাকে। আলোচনায় যারা যুক্ত আছেন তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি, এবং যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি প্রথমে একটা কারেকশন দিই, আপনি বলেছেন যে আমাদের প্রতিনিধি নেই, আমাদের প্রতিনিধি সংসদে আছেন, এবং আমরা যারা সংসদের বাইরে আছি আমরাও এই সংসদকে পর্যবেক্ষণ করছি। প্রথমে সাধুবাদ জানাতে চাই, আজকে সংসদের প্রথম অধিবেশনে শুরু হলো, এটা খুব একটা আশাব্যঞ্জক দিক। আমরা আশা করব সংসদ প্রাণবন্ত থাকবে, সংসদ কার্যকর হবে, এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদ কার্যকর ভূমিকা রাখবে। প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বাদ মানুষ যে পাচ্ছে না, সেই না পাওয়ার বেদনাটা দূর হবে এবারের সংসদের মধ্য দিয়ে, এটা আমরা প্রত্যাশা করি। সংসদ উত্তপ্ত থাকুক, সংসদ প্রাণবন্ত থাকুক, এটা প্রত্যাশা। রাজপথ যেন উত্তপ্ত না হয়, সেই পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, এটাই আমাদের প্রত্যাশা। দেশ এগিয়ে যাক, দেশের মানুষ স্বাধীনতার 54 বছর পরে এসে যে সুফল পাওয়ার কথা ছিল তা পায়নি। মেহনতি মানুষ এখনো পর্যন্ত স্বাধীনতার প্রকৃত স্বাদ তারা পায়নি। অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক বৈষম্যহীনতার স্বাদ তারা পায়নি। এটা এবার পাক, এটা আমরা প্রত্যাশা করি। এখনো পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে যিনি দায়িত্ব নিয়েছেন, জনাব তারেক রহমান, তার ভূমিকাকে সাধুবাদ জানাচ্ছি, ইতিবাচক ভাবে দেখতে চাই। তবে কিছু বিষয়ে দ্রুত তার পদক্ষেপ আমরা প্রত্যাশা করছি। তিনি নতুন বার্তা দিচ্ছেন, যেটা আমাদের মধ্যে আশা জাগাচ্ছে। দেখা যাক এটা কতটুকু উনি সফল করতে পারেন, সেই প্রত্যাশায় আমরা রইলাম। কিন্তু সারা দেশে তার দলের নামে যা হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা আমরা প্রত্যাশা করি না। এটাকে খুব কঠোর হস্তে দমন করা উচিত, ওনার স্বার্থেই দমন করা উচিত, ওনার সরকারের স্বার্থেই দমন করা উচিত, দেশের স্বার্থেই দমন করা উচিত। বিভিন্ন জায়গায় যে অরাজকতা চলছে, এই অরাজকতার জায়গাগুলি দ্রুত অ্যাড্রেস করে এগুলিকে পদক্ষেপ না নেওয়া হয়। কিছু কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আরো ব্যাপকভাবে আমরা পদক্ষেপ আশা করছি। সবাইকে, সংসদে যারা গিয়েছেন, সরকারি দল, বিরোধী দল, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই সংসদ প্রাণবন্ত হোক সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ শাহ ইফতেখার তারিক। আমি দুঃখিত, আপনাদের একজন প্রতিনিধি আছেন, হয়তো কোনো কারণে আমার কাছ থেকে তথ্যটি হয়তো একটু হয়তো আমি বলতে ভুলে গিয়েছিলাম, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজিজুল বারী হেলাল এমপি, আপনি আছেন আমাদের সাথে। সেটি হচ্ছে আপনার কাছেও সাধারণভাবেই আসলে আলোচনা শুরু করতে চাই যে আজকের সংসদ আপনার দৃষ্টিতে কেমন হলো, সেটি কতটা প্রাণবন্ত হলো, এবং যেহেতু সামনের দিনগুলো এখনও পড়ে আছে, আমরা সামনের দিনগুলোতে কেমন দেখতে পাবো? আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। যে আজকে আমি সংসদ অধিবেশনে যোগ দিলাম একজন নতুন সংসদ সদস্য হিসাবে। আমার একটা এক্সাইটিং ইভেন্টস আমার জন্য এটা, এবং একই সাথে একটা আবেগেরও জায়গা এখানে রয়েছে, যে আমাদের গণতন্ত্রের যে পথিকৃৎ, তার মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া, যিনি গত 17 বছর এই গণতন্ত্রকে উত্তরণের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে লড়াই তিনি করেছিলেন, এবং যে নির্যাতন তিনি ভোগ করেছেন, তার পরিবার, তার দল, দেশের মানুষ সবাই নির্যাতন ভোগ করেছেন। আজকের এই সুন্দর দিনটি তিনি যদি উপস্থিত থাকতেন তাহলে আমাদের কাছে আরো ভালো লাগতো, কিন্তু তিনি আজকের এই সুন্দর দিনটিতে অনুপস্থিতিতে আমাদের মধ্যে একটি আবেগ সৃষ্টি করেছে, একটা আবেগ ঘন পরিবেশও সৃষ্টি হয়েছিল। এবং আমি এক্সাইটিং এই জন্য বলছি, দেখেন আজকে আমরা বহু রক্ত ত্যাগ, আত্মত্যাগের পরে যে একটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল টু অল একটা ইলেকশনের মাধ্যমে আমরা গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু করেছি, একটা শূন্য থেকে। দেখেন যে স্পিকার ছিল না, ডেপুটি স্পিকার ছিল না, সেখানে আপনি দেখেছেন যে বাংলাদেশের স্বাধীনতা
স্বাধীনতার পরে প্রথম সংসদ 73-তে যে সংসদটা বসেছিল একজন পার্লামেন্টের মেম্বারের সভাপতিত্বে, আপনার আব্দুর রশিদ তর্কবাদী খুব সম্ভব সভাপতিত্বে প্রথম সংসদটির সূচনা হয়েছিল। ঠিক এরকমই আজকে কিন্তু আমরা এরকম একটি শূন্য অবস্থা থেকে আমরা সমস্ত রাজনৈতিক দল, অভ্যুত্থানের সমস্ত রাজনৈতিক দল যে আনঅ্যানিমাসলি ইউনাইটেড ছিলাম, যে সংসদটাকে ইনসেপশন একটা গুড ইনিশিয়েটিভের মাধ্যমে সেটা আমরা করতে পেরেছি। এই জন্য আমাদের সমস্ত বিরোধী দল, সরকারি দল, সমস্ত সদস্য, স্বতন্ত্র প্রার্থী সবাই আমরা ধন্যবাদ পাওয়ার যোগ্য।